শ্বশুরবাড়ি থেকে রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন ছিল আজকে রাত 2টায়। আমরা একটি অটোতে করে 1টার দিকেই ট্রেন স্টেশনে চলে যাচ্ছি। একদম নিশি রাত বলা চলে, গ্রামে গঞ্জে তো বিষয়টা এরকমই। আমাদের সাথে মালামাল অনেক বেশি ছিল, তো স্টেশনের প্ল্যাটফর্মে ভ্যান মামা এবং সাকিব মিলে মালামাল গুলা রাখতেছিল। তারপর আমরা একটু রং চা খেলাম, ওইখানে তো দুধ চা এখন পাওয়া যায় না, গরমের মধ্যে চাই উপভোগ করলাম। আমাদের ট্রেনটির নাম ছিল যমুনা। তো এত গরম, চুল ভিজা, এই জন্য আমি আর বোরকা পরিনি। তারপর চলে আসলো আমাদের ট্রেন 2টা 15 বা 20 মিনিটে। ট্রেনে উঠে সব সেট আপ করে নিলাম। আমাদের ট্রেন যাত্রা শুরু করে দিল। আমার প্রচন্ড খিদা পেয়েছিল তখন, তো আমাদের জন্য আবার বক্সে করে বিরিয়ানি দিয়ে দিয়েছিল। তো বিরিয়ানি আমি একটু খেয়ে নিলাম। এইটা ছিল জামালপুর স্টেশনে। আমাদের পায়ের নিচে অনেক মালামাল ছিল। এইটা আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হলো ট্রেনের ভিতরের অবস্থা। আমরা একটা খাবার অর্ডার করলাম, সেই খাবারটাই ছিল কাটলেট এবং পাউরুটি, যা বাসি বলা চলে, কারণ যেহেতু রাত 2টা বাজে তো আর তাজা খাবার পাবো না। তারপর এগুলা খেয়ে আমরা রেস্ট নিচ্ছিলাম। আমি ঘুমাতে পারি না, আমার হাজবেন্ড ঘুমেছে, আমার যাত্রাপথে ঘুম হয় না। এই ভিউটা হচ্ছে ভোর হলো মাত্র। তারপর সূর্যি মামা উঠলো নদীর পানিতে, তার মুটির ছবি। তারপর এটি গফরগাঁওতে রেল ক্রসিং এর জন্য থেমেছিল। পর রোদের যে তাপটা, সেটা একদম আমার মুখ বরাবর আসছিল। গফরগাঁওয়ের মানুষ ফিরি চলার জন্য দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের বিশ্রী অবস্থা করে দিছে। চলে আসলাম বিমানবন্দর স্টেশনে। আমাদের নামতে অনেক কষ্ট হয়েছে, আমার হাজবেন্ড তো জানলা দিয়ে নেমেছে, কারণ গফরগাঁওয়ের মানুষ যখন উঠছে ট্রেনে তখন ট্রেনটা অনেক লোড হয়ে গেছে। আমি অনেক কষ্টে নেমেছি। তারপর এই তো একটা সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।